এটি কোনো মেশিনের কৃত্রিম শব্দ নয়, এই শব্দে মিশে আছে কিছু মানুষের আবেগ, অনুভূতি ও জীবন চলার সংগ্রামের গল্প। বলছি পাবনার শাখা শিল্পের কারিগরদের কথা। একসময় ভোর থেকে রাত পর্যন্ত চলত শঙ্খ কেটে শাখা তৈরির কাজ, কিন্তু সময়ের বিবর্তনে কাঁচামালের মূল্য বৃদ্ধি, আমদানি জটিলতা ও মূলধনের অভাবসহ নানা সংকটে ঐতিহ্যবাহী এই শিল্প আজ বিলুপ্তির পথে। বর্তমানে যে ব্যবসার অবস্থা বুঝছেন, তা ব্যবসা করে যে বউ বাচ্চাকে খেতে দেব বা ছাল নিয়ে লেখাপড়া করাবো সেটুক অবস্থা নাই। হিন্দু ধর্মীয় রীতিনীতিতে শাখা শুধু অলংকার নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য আর নারীর আত্মপরিচয়ের প্রতীক। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বাজারে প্লাস্টিক ও কারখানায় তৈরি শাখার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ এই শিল্প। আমাদের এটা জাতিগত ব্যবসা, আমরা এর উপরে নির্ভর করে চলাচল করি। খুব একটা ঢিল ব্যবসা খুব একটা জোর নাই। সরকার আমাদের দিকে লক্ষ্য করে না। আমরা এখন খুব কষ্টের মধ্যেই আছি, কষ্টের মধ্যে দিন যাচ্ছে। পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামে প্রতিটি পরিবার একসময় এই শিল্পের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে হাতে গোনা 2 থেকে 3টি পরিবার ধরে রেখেছে এই শিল্পকে। তারা করেছে, ভাবে করতেছে, এখন আমরা করতেছি। এটা মোটামুটি এটা চলে যায়। এটা শাখা, হিন্দু সম্প্রদায় হইলো শাখাটাই যতদিন আছে চলবে এতদিন। এইটা সারা বাংলাদেশে যেখানে হিন্দু সেখানে যায়, কিন্তু সব পাবনা জেলার মধ্যে এই শাকারি করায়, এই আঞ্জাল শাকারি করায়। একদিকে কাঁচামালের দাম বৃদ্ধি, অন্যদিকে চাহিদা কমে যাওয়ায় নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিয়েছে তাদের আদি পুরুষদের পেশা থেকে। এখন এই পরিস্থিতি ভালো না, ব্যবসা করে আর কি আমার সংসার চলছে না, তাই আমার অন্য সংস্থায় চলে যায়, অন্য কর্ম করে এই সংসার চালানো লাগছে। আমরা এই শাখার ব্যবসা 40 বছর ধরে করি। ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না, তবে মোটামুটি ছাড়তেও পারি না, করতেছি, যদি সরকার কিছু সাহায্য করে। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, কারিগরদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে লোকজ ঐতিহ্য টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শাখা শিল্প এটা আসলে আমাদের চাটমোহরের একটি ঐতিহ্য ছিল, কিন্তু আসলে ধীরে ধীরে এই ঐতিহ্যটি হারানোর পথে। আমরা বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করছি। সরকারি যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা উদ্যোগ নিচ্ছে। আশা করি তাদের আমরা আধুনিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করব। হারিয়ে যাচ্ছে শিল্প, হারিয়ে যাচ্ছে নিজেদের শেকড়, তবুও টিকিয়ে রাখতে নতুন করে স্বপ্ন দেখছেন শাখা শিল্পের কারিগররা। প্রত্যাশা একটাই, ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, এমনটাই চাওয়া এসব কারিগরদের। রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।